বারাসাত শহরকে যানজট মুক্ত করে মানুষের পথ চলার অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল বারাসাত পৌরসভার এই বোর্ড, যে বোর্ডের চেয়ারম্যান অশ্বনী মুখার্জি এবং তিনি নিজেও আজ বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে এই রাস্তার কাজ কতটা হয়েছে তা পরিদর্শনে আসেন এবং এই এলাকার যে সমস্ত দোকান, ব্রিজের তলায় যে সমস্ত দোকান ছিল, সেই দোকান ঘরগুলি যেগুলি রাস্তার ওপর এসে উঠেছিল, যে কারণে মানুষের পথ চলার ক্ষেত্রে ব্যাঘাত তৈরি হচ্ছিল, বা বলা যেতে পারে যে দমকল এবং অ্যাম্বুলেন্সের মতো যে গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলি ব্রিজের তলা দিয়ে কোনো এমার্জেন্সি পরিস্থিতিতে বেরোতে না পারার কারণে কিন্তু সাধারণ মানুষের একগুচ্ছ অভিযোগ ছিল এবং তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এই রাস্তা যাতে সাধারণ মানুষ পথ চলার অধিকার ফিরে পান, সেই ব্যবস্থা যাতে তৎপরতার সঙ্গে করা হয়। এবং আজকে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি গোটা বিষয়টি নিয়ে সাংসদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন দ্রুত এই কাজ শেষ করে মানুষের পথ চলার অধিকারকে তারা ফিরিয়ে দেবেন। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, তিনি কি বলছেন শুনবো। পৌরসভার একটাই সিদ্ধান্ত, প্রাথমিক পর্যায়ে হকারদের পুনর্বিন্যাস করে বসা শুরু হলে আমরা এখানে একটা অর্গানাইজড মেথডে ব্যবসায়ী সমিতি আছে, তাদেরকে নিয়ে বসে ইউনিফর্ম মেথডে যারা স্থায়ী দোকানদার তাদের দোকানের বোর্ডগুলোকে করতে হবে। এটা আমাদের বিগত দিনেও সিদ্ধান্ত ছিল, তখন ওদের সাথে বসাও হয়েছিল এবং এ ব্যাপারে সে সময়ও ওরা দ্বিমত করেননি। আশা করব এখনো ওরা একই মত পোষণ করবেন এবং সেটা দেখতেও ভালো হবে। একইভাবে যদি প্রত্যেক কটা বোর্ড থাকে সেটা দৃষ্টিনন্দনও হবে, ক্রেতাদেরও সুবিধা হবে এবং বাইরে কোনো হ্যাঙ্গার ঝুলিয়ে না রাখবার জন্য আমরা অ্যাপিল করব। মানুষ শ্রীগুরুকে চেনে, সাইনবোর্ডে আলো জ্বলবে, গ্লো সাইনবোর্ড, মানুষ স্বচ্ছন্দে গিয়ে কেনাকাটা করবে। সবাইকে নিয়েই আলোচনার ভিত্তিতে আমাদের সহাবস্থান হবে। ভ্যান চালক যারা আছেন তারা নিশ্চিতভাবে এটা চাইবেন না। পার্শ্ববর্তী একটা বিস্তীর্ণ অংশ লিচুতলা, এখানে প্রচুর মানুষের বসবাস, তাদের যাতায়াতের পথের বিরুদ্ধে গিয়ে নিশ্চয়ই তাদের রুজি রুটিটা চলতে পারে না। এ বোর্ডের একটাই স্লোগান ছিল, মানুষের পথ চলার অধিকারকে ফিরিয়ে দিতে হবে। এ বোর্ড যেদিন শপথ নিয়েছিল, এই যারা সিআইসি রয়েছেন, যারা কাউন্সিলর আছেন, সবাই মিলে একটাই সহমত নিয়েছিলেন। কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যারা হকারি করেন তাদের কর্মচ্যুত করে এই কাজটা করবার উপদেশ দেন না, তাদেরকে সাথে নিয়ে তাদের রুজি রুটির জায়গার সংস্থান করে বাকি কাজটা আমরা করব। এটাই আমাদের নীতি, এটাই আমাদের বিশ্বাস।